আমাদের যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি তার একটা বড় অংশ হচ্ছে এমব্রয়ডারি, এবং এমব্রয়ডারি এমন একটা জিনিস, এমব্রয়ডারি এবং ওয়াশিং এর চেয়ে এমব্রয়ডারি বেশি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ ভ্যালু এডিশন। এখানে যে মূল্যটা আমরা পাই বা আপনারা পান, এর বড় অংশই হচ্ছে সার্ভিস। র ম্যাটেরিয়ালের পরিমাণ আমি বলবো কম, তো সুতরাং ভ্যালু এডিশন পয়েন্ট অফ ভিউ থেকে এটা একটা ইম্পর্টেন্ট, এবং ভ্যালু এডিশনটা খুব জরুরি। আমাদের নেতা সারিয়া সাহেব বলে গেছেন এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে, ট্যারিফ নিয়ে অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন, এবং এই সব যে আলোচনা হয়েছে এখানে কিন্তু ভ্যালু এডিশন একটা বড় কম্পোনেন্ট ছিল। তো যত বেশি ভ্যালু অ্যাড করতে পারবো আমাদের এই বিজনেস অর্থাৎ এই পোশাক শিল্প সামনে এগিয়ে যাবে, এবং পোশাক শিল্প সামনে এগোলে এর সাথে যে অ্যালাইড ইন্ডাস্ট্রি আছে, যেটা আমরা ব্যাকওয়ার্ড বলি, এমব্রয়ডারি অ্যাসোসিয়েশন তার পার্ট, তারাও সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের সামনে চ্যালেঞ্জ কি আছে? ধরুন আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে কিছু ওয়ার্কার এবং আমরা কাজ করতে পারি কিনা, কিন্তু এখন যে চ্যালেঞ্জগুলো আসছে, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নে কাজ করতে হলে বড় বড় যারা ব্র্যান্ড তারা ফার্স্ট টিয়ার ফ্যাক্টরি, সেকেন্ড টিয়ার ফ্যাক্টরি এবং থার্ড টিয়ার ফ্যাক্টরি, সব ফ্যাক্টরিগুলোকে কমপ্লায়েন্ট হতে হবে। এমব্রয়ডারি হচ্ছে সম্ভবত সেকেন্ড টিয়ার আর থার্ড টিয়ার ফ্যাক্টরি। এখন খালি পোশাক শিল্প অর্থাৎ আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকেই কমপ্লায়েন্ট হইলে চলবে না। যারা আপনারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে আছেন, যদি আপনারা কমপ্লায়েন্ট হইতে না পারেন, কিন্তু ভবিষ্যতে আপনারা টিকতে পারবেন। তো এখন থেকে আমি মেসেজ দিতে চাই, ইতিমধ্যেই অনেকগুলা ভালো কমপ্লায়েন্ট এক্সারসাইজ ফ্যাক্টরি আমাদের দেশে আছে। যারা নাই, আমি আশা করব আপনাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনাদের এই ফ্যাক্টরিগুলোকে যতদূর সম্ভব কমপ্লায়েন্ট করার জন্য। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যে দাবিটা এসছে যে আপনাদের অ্যাসোসিয়েশনের সদস্য হইলেই তাদেরকে যেন বিজনেস দেওয়া হয়, খুব ছোট এবং খুব যৌক্তিক দাবি। অবশ্যই আমরা আমাদের মেম্বারদেরকে সার্কুলার দিয়ে দিব, যেন যারা এমব্রয়ডারি অ্যাসোসিয়েশনের সদস্য তাদের মাধ্যমে আমাদের মেম্বাররা ব্যবসা করে। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে কথা হচ্ছে, ট্যারিফ নিয়ে কথা হয়ে গেছে, এটা নিয়ে আলোচনা চলমান আছে। আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে একটা সেমিনার হয়েছে গত 2 দিন আগে, আপনারা দেখেছেন। সেখানে আমরা যত অ্যাসোসিয়েশন, ফেডারেশন সবাই আমরা একটা জায়গায় এসেছি, আমরা গ্র্যাজুয়েটেড হইতে চাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু আমরা সময় চাই। 2026 সালের নভেম্বরে আমরা যদি গ্র্যাজুয়েটেড হয়ে যাই তাহলে আমাদের হাতে সময় আছে 1 বছর, তারপরে আমরা ট্রানজিশন পিরিয়ড পাবো 3 বছর। আমরা মনে করি এই 4 বছর যথেষ্ট না, কমপক্ষে আরও 2 থেকে 3 বছর বেশি সময় দরকার। সেইগুলা নিয়ে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, উপাত্ত দিয়ে কেন আমরা সময়টা চাই সেটা আমরা কনসার্ন অথরিটি যাদেরকে তাদেরকে দেব। সাথে সাথে যে জিনিসটা বলতে চাই, খালি সময় পেয়ে আমরা বসেও থাকতে চাই না। এলডিসি গ্র্যাজুয়েটেড হয়ে যাওয়ার পরে যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো যে আমরা মোকাবেলা করতে পারি সেটা নিয়েও আমরা আগামী এই 7 বছর যে সময় পেতে চাই, 3 বছর প্লাস 3 বছর ট্রানজিশন, আর সামনে আছে 1 বছর, এই 7 বছর আমাদেরকে খুব সিরিয়াসলি কাজ করতে হবে। কারণ এখানে খালি ট্যারিফ এক্সাম্পশন হয়ে যাবে বিষয়টা এমন না, এর বাইরে আরও অনেক চ্যালেঞ্জ আছে, সেই জন্যই আমাদের সময় লাগবে। আমি আমার বক্তব্য শেষ করতে চাই একটা বলে, আমাদের পোশাক শিল্প আজ থেকে 20 বছর আগে যে জায়গাটায় ছিল, আজকে তার থেকে অনেক সামনের দিকে এগিয়ে গেছে একটা জায়গায়, সেটা হচ্ছে ইফিসিয়েন্সি। একটা সময় আমরা কাপড় আনলে কত পার্সেন্ট ওয়েস্টেজ হইতে 5%, 6%, 7% এগুলো হিসাব করতাম না। এখন কিন্তু আমরা প্রতিটা মিনিট হিসাব করি ইন টার্মস অফ ইফিসিয়েন্সি, এবং প্রতিটা ইঞ্চি হিসাব করি ইন টার্মস অফ কনজামশন। সো আপনারা যারা আপনাদের অ্যাসোসিয়েশন আছেন, এখানেও আপনাদের কিন্তু ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য অ্যাসোসিয়েশন থেকে আপনাদের মেম্বারদেরকে সহযোগিতা করবেন।